এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, বাজান তোমার বাবাও থাকতে পারে নাই, তোমার মাও থাকতে পারে নাই, তোমার দাদাও থাকতে পারে নাই, তোমার দাদু থাকতে পারে নাই, তোমার নানাই থাকতে পারে নাই, তোমার নানুও থাকতে পারে নাই, বাজান তুমিও আর থাকতে পারবা না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, বাজান প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আমার মাওলার মোহাব্বত তর দূরে একা একা কেমনে থাকব ওই অন্ধকার কবরে ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তোমারে পাইয়াও মাওলা পাইলাম না, তোমারে পাইয়াও বুঝি পাইলাম না। কুতুবে আলম ফজলুল করিম মাওলানা আর কোন দিন বাজান বইলা ডাকবে না, আর কোন দিন আব্বা বইলা ডাকবে না। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, মাফ করিয়া দাও গো মাওলা এই বান্দারে। ও মালিক, আপনি তাকাইয়া দেখেন, এই বান্দা তো আপনার দরওয়াজায় হাজির। এই ময়দানে অনেকের মা নাই, বাবা নাই, আরে দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় স্বজন কত অন্ধকার কবরে ঘুমায়। আল্লাহ আপনি তাকাইয়া দেখো, কার মার কথা মনে পড়তেছে, কার জানি বাবার কথা মনে পড়তেছে, আর বাবার লাশ নিজে কান্দে করে কবরের ভিতরে ফালাইয়া রাখছে, আর মায়ের লাশ নিজে কান্দে করে কবরের ভিতরে ফালাইয়া রাখছে, আর জোরের ভাইয়ের লাশ নিজে তো কবরের ভিতরে ফালাইয়া রাখছে। আল্লাহ ওই হাত আপনার দরওয়াজায় হাজির হয়ে গেছে। আল্লাহ হাতের দিকে তাকাইয়া তাদের মা বাবার কবরকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালের মা বোনদেরকে বলবো, বাজান তোমার বাবাও থাকতে পারে নাই, তোমার মাও থাকতে পারে নাই, তোমার দাদাও থাকতে পারে নাই, তোমার দাদু থাকতে পারে নাই, তোমার নানাই থাকতে পারে নাই, তোমার নানুও থাকতে পারে নাই, বাজান তুমিও আর থাকতে পারবা না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, বাজান প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আমার মাওলার মোহাব্বত তর আসে কারা মিল্লাত মাযহাবুজুদাস, আসে কারা মিল্লাত আবু খোদাস, লা ইলাহা ইল্লাল্লাহ।